আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসের বর্ণনা আছে। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে তার আপাদক মস্তক দেখলেন, তারপর মাথা নিচু করে রইলেন। ওই নারী যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন তিনি বসে পড়লেন। সাহাবীদের মধ্য থেকেই একজন দাঁড়িয়ে তখন বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এই নারীকে বিয়ে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। সাহাবী চলে গেলেন। ফিরে এসে বললেন, আল্লাহর কসম, আমি কিছুই পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবার গিয়ে লোহার একটি আংটিও পাও কিনা দেখো। সাহাবী আবারও ফিরে গেলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও পেলাম না। এই আমার বস্ত্র, শুধু এটাই আছে। তার কাছে কোনো চাদরও ছিল না। সাহাবী তার অর্ধেক নারীটিকে দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বস্ত্র দিয়ে সে কি করবে? তুমি যদি এটি পড়ো তাহলে তার কোনো কাজে আসবে না, আর যদি সে পড়ে তাহলে তোমার কোনো কাজে আসবে না। সাহাবী বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। এরপর উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে এনে প্রশ্ন করলেন, তোমার কি কুরআন মুখস্থ আছে? তিনি বললেন, অমুক অমুক সূরা আমার মুখস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কি তোমার মুখস্থ? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে পরিমাণ কুরআন মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই নারীকে আমি বিয়ে দিলাম। বুলুগুল মারাম 979।